মাকে নিয়ে গেছিলাম মোবাইলের দোকানে। বেশ কয়েকটা দামি মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটা বলল, স্যার এই সেটটা নিতে পারেন, দারুণ ফিচার্স, ক্যামেরাও দারুণ, ইন্টারনাল মেমোরিও অনেক বেশি। কত দাম আছে গো এই মোবাইলটার? আপনার রেঞ্জের মধ্যেই রয়েছে, 19,800 টাকা। আমি ভালো করে দেখলাম, মাকে দেখে বললাম, মা তোমার পছন্দ হয়েছে তো? কথাটা শুনে দোকানের ছেলেটি আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, স্যার এটা আপনার জন্য নয়, আমি ভেবেছিলাম এটা আপনার জন্য, আপনার মায়ের জন্য। ও আচ্ছা, আগে বলবেন তো। মায়ের জন্য আমি ওই 1,000-3 টাকার মধ্যে একটা সেট বের করে দিচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম আপনি ইউজ করবেন। না না, ওটাই আমার মায়ের জন্য নেব, কম দামি সেট আর বার করতে হবে না। না না, এটাই আমি আমার মায়ের জন্য পছন্দ করেছি। আসলে স্যার অনেক কাস্টমার তো আসে, বয়স্ক মা বাবার জন্য যখন মোবাইল নেন সব থেকে কম দামি মোবাইলটাই বার করতে বলেন। সরি স্যার, কিছু মনে করবেন না। মোবাইলটা কিনে মায়ের হাতে যখন দিই, মা যে কি খুশি হয়েছিল সেদিন বলে বোঝাতে পারবো না। দোকানের ছেলেটির মতো অনেক মানুষের ধারণা বাবা মাকে দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশের বাড়ির দাদা তো আমাকে বলেই ফেললো, এত দামি মোবাইল মাকে দিচ্ছিস, তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারবে তো? শুধু শুধু কথা বলার জন্য দামি মোবাইল কিনে ফালতু খরচ করার কি দরকার ছিল? ওই দাদার কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল। তাই তো দাদাকে বলেছিলাম, আমি আমার মায়ের জন্য খরচ করব, এটা ফালতু হয় কি করে? মা ব্যবহার করতে পারবে না, এটা বা কি করে হয়? মা যখন তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পেরেছে, সামান্য একটা মোবাইল ব্যবহার করতে পারবে না? মা, বাবা মা মানে সব থেকে কম দামি জিনিস কিনে দিলেই হবে। কিন্তু কেন? আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে, সেটা দেখে আমি খুশি হব, এটাই তো স্বাভাবিক। বাইরের লোক কিসে খুশি হলো কিসে হলো না, তাতে আমার কি দরকার? তবে আমার জীবনে আমার মায়ের অবদান সব থেকে বেশি, কারণ বাবাকে বেশি দিন পাইনি। বাবা মারা গেছেন অনেক বছর আগে। আমার জীবনে মা একাই 100। চাকরি পাওয়ার পর প্রথম দিন যেদিন কলেজে জয়েন করতে গেছি, মাকে সঙ্গে নিয়েছিলাম। মা তো তাকিয়ে দেখছে চারিদিক, তারপর আমার দিকে তাকিয়ে বলে, এত বড় কলেজ, তুই এত বড় কলেজে পড়াবি? আমি তো ভাবতেই পারছি না আমার ছেলে কলেজে পড়ায়। কলেজে সেদিন আমার মাকে দেখে অনেকেই বলতে শুনেছিলাম, স্যারের মা। এমন কথায় আমার মায়ের চোখে জল এসে গেছিল। আমি দেখেছিলাম মা আঁচল দিয়ে বারবার চোখ মুছে নিচ্ছে। আমার চোখে চোখ পড়তে মা কেমন করে বলল, চোখে কি যেন একটা পড়েছে, তাই তো চোখ দিয়ে এতবার জল বেরিয়ে আসছে। নিজেকে আড়াল করার চেষ্টা মা সর্বদাই করে গেছে, আমাকে কোনোদিনই বুঝতে দেয়নি। কলেজ থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় এলাম, তখন বারবার কলেজ থেকে পিছন থেকে ফিরে ফিরে তাকাচ্ছে। তারপর নিজেই মনে মনে বলছিল, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, তাহলে এমন আনন্দটা তোর বাবার সাথে ভাগ করে নিতাম। মায়ের কথা শুনে সেদিন আমিও নিজেকে আর সংবরণ করে রাখতে পারিনি। চোখের কোণটা চিকচিক করে উঠেছিল। মাকে বলেছিলাম, আমার জীবনের যত সার্টিফিকেট আছে, এগুলো সবই তো তোমার প্রাপ্য। তোমার শিক্ষার মূল্য লুকিয়ে আছে আমার প্রত্যেকটা মার্কশিট আর সার্টিফিকেটে। ওপরে আমার নামটা থাকলেও নেপথ্যে তো তুমিই। আজকে কলেজে সবাই যখন বলছিলেন স্যারের মা, তখন তোমার জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছিল। তোমার মতোই তো কত মা আছেন যারা আমার মতো স্যার তৈরি করেন, সমাজের উপহার দিয়ে চলেছেন। আমি সত্যিই গর্বিত মা। এই অসম্ভব ক্ষমতা হয়তো প্রত্যেকটা মায়েদের থাকে। সন্তান মানুষ করার পিছনে মায়েদের যে কতটা ত্যাগ করতে হয়, এটা প্রত্যেকটা মাই জানেন। মনে আছে মা, আমার মাধ্যমিক পরীক্ষায় 1 সপ্তাহ আগে আমার ছোট মামার বিয়ে ছিল। আমার পরীক্ষা, তাই তো মা যেতে পারলো না। মাকে আমি বারবার বলেছিলাম, তুমি যাও না মা, একদিন তো, আমার অসুবিধা হবে না। মা কিন্তু যায়নি। আমার 3টে মাসি এসেছিল। নিজের ভাইয়ের বিয়ে, কত আনন্দ, কত হই হুল্লোড়। মা মন খারাপ করেছিল, কিন্তু আমাদের বুঝতে দেয়নি। ছেলেকে মানুষ করার জন্য কত কি ত্যাগ করেছিল আমার মা। আর আজ সেই দিনগুলো হয়তো মাকে ফিরিয়ে দিতে পারবো না, তবে ছোট ছোট খুশিগুলো এইটুকু তো মার জন্য দিতেই পারি। তবেই তো আমি সার্থক। কলেজে চাকরি পাওয়ার পর প্রথম দুর্গাপুজো, মাকে বললাম, মা পুজোতে কি নেবে বলো? মা হেসে বলল, আমার চাওয়ার কিছু নেই। বেশ তো, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি, তুমি তোমার পছন্দ মতো যা খুশি একটু কিনে নিও। মা একটু ভেবে কিছু একটা চিন্তা করলো, তারপর বলল, শোন বাবা, একটা শূন্য কেটে যেটা হবে ওটাই আমাকে দিস, আর বাকি টাকাটা আমার আশেপাশের গরিব মানুষজনের মধ্যে কিছু কিনে দিস।
20,000 টাকার 2-3টে শাড়ি তো হবে, আর সেগুলো তো আলমারিতেই পুরে রাখবো, তাতে লাভ কি? ওই টাকাটা বন্দি না করে যদি মুক্ত করতে পারি তাহলে গরিব মানুষগুলো পুজোতে একটু আনন্দ পাবে, আমি তাতেই খুশি হব। খুশিগুলোকে ভাগ করে নেওয়ার শিক্ষা মায়ের থেকেই পেলাম। তাই প্রত্যেক বছরে পুজোতে কিছু গরিব মানুষের জন্য টাকা বরাদ্দ রাখি। ওদের কেনাকাটা কমপ্লিট করেই নিজের জন্য আর মায়ের জন্য কিছু কিনি। চাকরি করার পর থেকে 5 বছর হলো সেই সহযোগিতায় আমিও করে যাই মায়ের সাথে। বাবা মা আমাদের জন্য সারা জীবন ধরে যা করেন আমরা তার কতটুকুই বা ফেরত দিতে পারি তাদের? কিছুই করতে পারি না। নিজেদের কত সাধ জলাঞ্জলি দিয়ে আমাদের বড় করেন, বাবা মারা যদি ওদের সেরাটুকু আমাদের দিতে পারেন তাহলে আমরা কেন নিচু মানসিকতা নিয়ে সব থেকে কম দামি মোবাইলটা কিনবো? যেদিনে স্মার্টফোনটা মায়ের হাতে দিয়েছিলাম সেদিন যে মা কিছুই জানতো না, আজ সব পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গান, ভিডিও, মুভি সব দক্ষতার সাথে দেখে। তাহলে ওনারা শিখতে পারবেন না? এটা ভাবি কি করে? আমার বাড়িতে কম্পিউটার রয়েছে, আমি মাকে বললাম তোমাকে কম্পিউটারটাও শিখতে হবে। তারপর কম্পিউটার ক্লাসে মা 6 মাসের জন্য ভর্তি হলো। 6 মাসের বেসিক কোর্সটাও শেষ করলো। কম্পিউটার চালাতে পারে এখন। শুধু কম্পিউটার নয়, শরীরচর্চার জন্য জিমেও যায়। আমরা চেষ্টা করলেই পারি আমাদের বাবা মাগুলোকে ভালো রাখতে। সদিচ্ছা থাকলেই হয়। আমাদের ভালো রাখার জন্য বাবা মা তাদের জীবনের সবটুকু দিয়ে যদি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে তাহলে আমরাও ছোটখাটো খুশি দিয়ে বাবা মায়ের জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলতে পারি।